মনের ভেতরে কোশ্চেন আর নাই কোনো টেনশন। আপনার মনের অজানা তথ্য এখন আপনার হাতের মুঠোয়। আপনি চাইলে খুব সহজে চ্যাট জিপিটি থেকে আপনার মনের অজানা তথ্য প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। এখন চ্যাট জিপিটি এমন একটি অ্যাপস যেটি মানুষের মতো নির্ভুল উত্তর দিতে পারে। আপনি যে কোনো কোশ্চেন যদি করেন সেটি 90% নির্ভুল উত্তর আপনাকে সে দিয়ে থাকে। কিন্তু এর আগে এরকম অ্যাপস দেখা যায়নি। গুগল অ্যাসিস্ট্যান্ট নামে একটি অ্যাপ ছিল, তবে সেখান থেকে আমরা যা ফিডব্যাক পেতাম তার থেকে কিন্তু চ্যাট জিপিটি থেকে আমরা 90% নির্ভুল উত্তর পেয়ে থাকি। দেশের অধিকাংশ মানুষই এখন চ্যাট জিপিটি অ্যাপসটি ইউজ করছে। চলুন আমরা দেখে আসি চ্যাট জিপিটি অ্যাপসটি কিভাবে ইউজ করতে হয় এবং আপনার মনের অজানা তথ্যর প্রশ্নের উত্তর এটি কিভাবে দেবে সেটি আমরা দেখব এই ভিডিওতে। আমরা ফোনের স্ক্রিনে চ্যাট জিপিটি অ্যাপসটি দেখতে পাচ্ছি। আমরা এখন চ্যাট জিপিটি অ্যাপসটি ওপেন করে নিব এবং ফার্স্টে মেসেজ অপশনটিতে আমরা ট্যাপ করে আমাদের যে কোশ্চিনটা আমরা করতে চাচ্ছি সেটা আমরা এখানে টাইপ করে দিব, বা আমরা ভয়েসে যেও আমরা কোশ্চিন টাইপ করতে পারি। আমি এখন ভয়েস দিয়ে কোশ্চিন করতে চাচ্ছি, বাংলাদেশের রাজধানী কোথায়? তারপরে আপনারা কি করবেন, এই যে ডান সাইডে তীর চিহ্ন, একটা তীরের মতো একটা দেখা যাচ্ছে, এটাতে আপনারা ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পরে দেখবেন উত্তর চলে এসছে, বাংলাদেশের রাজধানী ঢাকা। এরকমই আরও ইনফরমেটিভ আপনারা কোশ্চেন এখানে করতে পারেন। যেমন দেখা যাচ্ছে আপনি এখন চাচ্ছেন যে কাজী নজরুল ইসলাম কত তারিখে জন্মগ্রহণ করেছে, এটা আপনার জানার দরকার। আপনি কি করবেন, আপনার ডান সাইডে এখানে আবার এই যে ভয়েস দেওয়ার একটা আছে, এখান থেকে করতে পারেন, বা আপনি টাইপ করে লিখতে পারেন। আমি ভয়েসকে দিচ্ছি আবারও। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেছিলেন? এবার আমি কি করব, ডান সাইডের ওই তীর চিহ্নটায় ট্যাপ করব। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অ্যান্সার চলে এসছে। কাজী নজরুল ইসলাম 25শে মে 1899 সালে জন্মগ্রহণ করেছেন। এবার আমরা একটু ডিফারেন্ট কোশ্চিনে যাই। এটা তো কমন কোশ্চিন। আমরা একটি ফেসবুক আইডি কিভাবে ক্রিয়েট করব? আপনারা চাইলে এভাবে আপনারা যে কোনো আপনাদের মনের যেই কোশ্চিন আছে বা যেগুলো কঠিনতম কঠিন, আরও দেখা যাচ্ছে জানেন না অজানা তথ্য, সেগুলো আপনারা চাইলে এখান থেকে খুব সহজে আপনারা অ্যান্সার পেতে পারেন। এটা আমরা আবার আগের মতো ডান সাইডে তীর চিহ্নটাতে ট্যাপ করব। অলরেডি এখানে দেখতে পাচ্ছেন অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছে। ফেসবুক আইডি তৈরি করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন। এখানে বলছে প্রথমে ফেসবুক ওয়েবসাইটটি পরিদর্শন করুন, বা এক্সট্রা এইভাবে বিভিন্ন কিছু দেওয়া আছে। আমরা কিন্তু সকলে ফেসবুক আইডি খুলতে পারি, বা অনেকে দেখা যাচ্ছে জানে না ফেসবুক আইডি কীভাবে খুলতে হয়, তারা এখানে সার্চ করলে পেয়ে যাবে। বা যারা যেটা অজানা তথ্য বা যেটা জানে না সেটা এখানে তারা খুব সহজে কোশ্চিন করে তাদের অ্যান্সারটা এখানে পেয়ে যেতে পারবে। সো চলুন এবার আপনাদের চ্যাট জিপিটি অ্যাপসটি কীভাবে ক্রিয়েট করবেন বা ওপেন করবেন সেটি দেখিয়ে দিই। প্রথমে আমরা ফোনে প্লে স্টোরে চলে যাব, তারপরে এখানে লিখব চ্যাট জিপিটি আসার পরে এই যে সাদা দিয়ে কালো একটি দেখতে পাচ্ছেন, এটা 5 মিলিয়ন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। 4.8 মেগাবাইটের একটি অ্যাপস, রেটিং 4.5। আমরা এটাকে ইনস্টল করে নেব। এটি ইনস্টল হয়ে গেলে এটা আমরা ওপেন করব। এবার আমরা দেখতে পাবো কন্টিনিউ উইথ গুগল বা সাইন আপ ইওর ইমেল। আপনি দেখা যাচ্ছে যে কোনো একটা কিছু দিয়ে, যদি অ্যাপেল আইডি হয় অ্যাপেল আইডি দিয়ে খুলতে পারেন, কিন্তু আমি গুগল দিয়ে এটা সাইন আপ করবো, তাই কন্টিনিউ উইথ গুগল এখানে ট্যাপ করব। তারপরে এখানে দেখা যাচ্ছে আপনার একটা ইচ্ছা মতো জিমেল এখান থেকে সিলেক্ট করলেন। আপনার অ্যাকাউন্ট বা আপনার মোবাইলে যে জিমেলগুলো আছে আপনি দেখা যাচ্ছে এখানে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে দেখা যাচ্ছে আপনাকে একটি এরকম পেজ দিবে, এবং পেজ দেওয়ার পরে এখানে বার্থডে ডেট দিতে হবে। আমি আমার বার্থডে ডেট দিয়ে দিচ্ছি। তারপর এটি কন্টিনিউ করবেন এবং একটি নাম্বার এখানে দেবেন। নাম্বারটি আপনার দেখা যাচ্ছে ভেরিফাইড হওয়া লাগবে।
তারপর এটি কন্টিনিউ করে দেবেন। এবার স্টার্ট পাজল ট্যাব, তারপরে সাবমিট, আবার সাবমিট করে দেবেন, তারপরে ভেরিফিকেশন কমপ্লিট। তারপরে এখানে আমার কোড অলরেডি চলে এসছে। এটা কোডটি আমরা এখান থেকে কপি করব, কপি করে এখানে দিয়ে দিব এবং কপি করে দেওয়ার পরে দেখবেন আপনার স্ক্রিনে আপনার অ্যাপসটি চালু হয়ে গেছে। আমরা এখানে কন্টিনিউ দিব, ব্যাস আমাদের অ্যাপসটি ওপেন হয়ে গেছে। এই ভিডিওটি আপনাদের কাছে যদি বিন্দু পরিমাণ ইনফরমেটিভ লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা যাবে না, কিন্তু আপনার এই সাবস্ক্রাইবের জন্য আমি মোটিভেট হব এবং আপনাদের জন্য আরও নতুন নতুন ভালো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।